সবাইকে আর এস আগরওয়ালের সলিউশন পর্বে স্বাগত। তোমরা দেখছো টার্গেট হাই স্কোর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শেষ করতে চলেছি আর এস আগরওয়ালের চ্যাপ্টার 23 থেকে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের অধ্যায়। আজকে আমরা শেষ আটটি অঙ্ক করব। এই যে 8টি অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো এসএসসি, ব্যাংকিং, আরআরবি, ডব্লিউবিসিএস এই ধরনের যাবতীয় পরীক্ষায় খুব আসার সম্ভাবনা আছে। দুটি সুদের পার্থক্য, ষান্মাসিক হারের সুদ, খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো এখানে আছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং শেষে আজকে আছে র্যাপিড রিভিশন এবং এক্সাম ট্রিক, যেগুলো আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। তাই অবশ্যই তোমরা এটি মিস করো না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। শুরু করার আগে বলবো, যারা যারা এই চ্যানেলের পাশে আছো অবশ্যই তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। অবশ্যই এভাবে তোমরা সাপোর্ট করে যেও। এবং তোমাদের জন্য এবারে আরেকটা নতুন ব্যবস্থা করতে চলছি, যা তৈরি হচ্ছে, টেলিগ্রাম চ্যানেল তৈরি হয়ে গেছে। সেখানে এই যে চ্যাপ্টারটা পড়ানো হবে সঙ্গে সঙ্গে তার সম্পর্কিত যাবতীয় নোট, প্র্যাকটিস সেট সমস্ত কিছু ওখানে প্রোভাইড করা হবে। এবং সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গেও আমি কানেক্টেড থাকতে পারবো। তো সেই জন্য প্রিপারেশন আরও অনেক বেটার হবে এবং সুন্দর হবে। ডাউট ক্লিয়ার পোর্শনটাও অনেক ক্লিয়ার হবে। তো আশা করি তোমরা সেই ফেসবুক চ্যানেলের সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলেও তোমরা যোগ দেবে, যাতে করে তোমাদের প্রিপারেশন আরও বেশি পারফেক্ট হয়, আরও সুন্দর হয়। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের পর্বের প্রথম অঙ্ক, কোশ্চেন নাম্বার 63। এটা কি বলেছে দেখে নিই। কোনো আসলের বার্ষিক 80% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 960 টাকা বেশি হবে যদি সুদ বার্ষিক হারের পরিবর্তে ষান্মাসিক হারে ধার্য হয়। আসল কত হবে? এই ধরনের অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে সুদটা এখানে সাধারণত অঙ্কে 3 রকমের ভাবে দেখা যায়: বার্ষিক হারে, ষান্মাসিক হারে এবং 1/4 ভাগ হারে। মাসে 3 মাস অন্তর অন্তর যেটা হারে, সেইভাবে আমাদের এই সুদগুলো কিন্তু ধার্য করা হয়। তো এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আসে। তো মাথায় রাখবে যে এই ধরনের যদি অঙ্ক থাকে আমাদের কিভাবে চেঞ্জ হয় সুদ, সেটাও খেয়াল রাখতে হবে। এই নিয়ে আগে বিস্তর আলোচনা হয়েছে। তো সেইভাবে আমরা অঙ্কটাতে এগিয়ে যাব ওই সূত্র প্রয়োগ করে। দেখা যাক এটা কেমন করে করা যায়। এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে কত? 18%, এবং সময় দেওয়া আছে 2 বছর, আর সুদ দেওয়া আছে 960 টাকা। এটা বার্ষিক হারের থেকে ষান্মাসিক হারে আমরা যাব। তো এই ক্ষেত্রে যেটা বলার, তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে আসলটা সমান হচ্ছে, ধরি আসল সমান x টাকা। x টাকা আমরা আসল ধরে নিলাম। এবারে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে? আমাদের এখানে আসল যেহেতু x, তাহলে এটা আমরা ষান্মাসিক হারে বের করব, r/100। সুদের হার যদি r ধরি, 2 বছরে সুদটা এইটার হবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তো এখানে আমরা অরিজিনাল সূত্রটা বসালাম। যেহেতু ষান্মাসিক হারে এটা বলেছে, সেহেতু আমরা এখানে কিছু চেঞ্জ করব কি 18% সুদ বলেছিল, সেই জন্য এটাকে 1/2 × 18% করতে হবে। এই সম্পর্কে আগে আলোচনা হয়েছে ষান্মাসিক হারে। তো এইবারে পাওয়ারে যেটা থাকবে সেটা এখানে 2 গুণ হয়ে যাবে। এটাই আমাদের চেঞ্জ করতে হবে। এইবারে আমরা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে এটা আসবে কত? এটাতে আসবে 1 + 9/100 হোল টু দি পাওয়ার 4 - 1। এটা হচ্ছে আমাদের মেন জিনিস। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটার উপরে থাকবে কত? 109/100 হোল টু দি পাওয়ার 4 - 1। এটাকে দশমিক করে নেব। 109/100 হলে হবে 1.09, সেটা হোল টু দি পাওয়ার 4 - 1। সেখান থেকে আমরা এটা ক্যালকুলেশন যদি করি, এটা দাঁড়াবে কত? না, এটা দাঁড়াবে 1.4116 - 1। এটা সমান হবে কত? না 0.4116
ইন্টু এক্স, 1 বাদ যাচ্ছে। তো এটা একটা হলো আমাদের ষান্মাসিক হারে। এবারে বাৎসরিক হারে যেটা আছে সেটা কি আসবে না, সেটা যেটা বলেছে যে সেটার ক্ষেত্রেও চক্রবৃদ্ধি সুদ আমরা বের করব, সেটা সমান কি হবে না, সেটা হবে কত এক্স, এটা টোটাল যে আমরা আসলটা ধরেছিলাম সেটা 1 প্লাস যেহেতু 18% হারে, তাহলে এটা তো এটা বার্ষিক হারে হচ্ছে, এটাতে কোনো সমস্যা নেই, কোনো পরিবর্তন নেই, এটা যেমন আছে তেমনি বসে যাবে, এটা ক্যালকুলেশন হবে। এটাতে 118/100 এর হোল স্কোয়ার আসছে -1, তাহলে এটা থাকছে 1.18 তার হোল স্কোয়ার, 100 দিয়ে যেহেতু ভাগ হচ্ছে -1, তারপরে এর হোল স্কোয়ার যদি করি এটা দাঁড়াবে 1.3924 -1, তাহলে আলটিমেট এটা দাঁড়াচ্ছে কত 0.3924 ইন্টু এক্স, এই পরিমাণে টাকা। তাহলে দুটো আমাদের বেরোলো, একটা হচ্ছে কি না ষান্মাসিক হারে আর একটা হচ্ছে বাৎসরিক হারে। এবারে যেটা বলেছে হারের পরিবর্তন ধার্য করা হলো, এর ফলে কি হচ্ছে না এইখান থেকে কিছু কন্ডিশন যেটা দেওয়া আছে সেটাকে আমরা কাজে লাগাবো। এবারে বলেছে যে 960 টাকা বেশি হবে যদি সুদের হার ষান্মাসিক হারে বাৎসরিক হারের চেয়ে ষান্মাসিক হারে ধরা হয়। তাহলে এখানে আমরা কি করব, সুদের হার বেশি হবে যেটা প্রশ্নানুযায়ী যেটা আমাদের বলেছে, তাহলে প্রশ্নানুযায়ী 0.4116x মাইনাস এটা হচ্ছে 0.3924x সমান হচ্ছে কত 960, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তো এটাকে আমরা যদি বিয়োগ করি এটা দাঁড়াবে কত 0.0192x ইজিক্যাল টু 960, তাহলে x সমান হবে কত 960/0.0192। এবারে এটার দশমিক তুলে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এটা দশমিক উঠে যাবে, ওর সঙ্গে কাটাকাটি হবে, শেষে আমরা এটা সিম্পল একটা ডিজিট পাবো, সেটা হচ্ছে 50,000 টাকা এক্স এর পরিমাণ। তাহলে এখানে যেটা হচ্ছে যে এক্স এর আসলটা আমরা ধরেছিলাম, এক্স এর মান কত হবে, তো সেটা হচ্ছে 50,000 টাকা। ডি দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে অসুবিধা হলো না, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলে যাচ্ছি পরের অঙ্কে, পরের অঙ্কটা দেখে নিই। 64 দাগের অঙ্ক, এটা বলেছে কোনো আসলের উপরে বার্ষিক 5% সুদের হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 63 টাকা। এই পার্থক্য দিয়ে অঙ্ক কিন্তু প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই এসছে এখনো পর্যন্ত এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া জরুরি। এখানে যেটা হচ্ছে যে সময় হচ্ছে 2 বছর আর সুদের হার হচ্ছে 5%। তো এবারে প্রশ্নানুযায়ী যেটা বলেছে, প্রশ্নানুযায়ী যেটা আছে আমরা এই ক্ষেত্রে আসলটা যেটা সেটা আমরা ধরে নিচ্ছি পি, তাহলে পি ইন্টু 1 প্লাস 5/100 2 বছরের জন্য হোল স্কোয়ার -1, এটা থেকে আমি যদি সরল সুদ, এখানে সরল সুদের পার্থক্য বলেছে, তো তাহলে এটা সমান হবে কত পি ইন্টু 5 ইন্টু 2/100 সূত্র অনুসারে সমান হচ্ছে 63। আমাদের 63 টাকা পার্থক্যটা দেওয়া আছে। এইবারে এটাকে ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করলে এটা কি দাঁড়ায় দেখা যাক। এটা তাহলে কাটাকাটি হবে, কাটাকাটি হলে 1 এর 20 হচ্ছে, 1 এর 20, তার মানে এটা হবে কত 105/100 বা 1 এর 20 যদি আমি করে দিই এটা, তাহলে 21/20 এর হোল স্কোয়ার -1, এটা একটা হচ্ছে, আর মাইনাস এটা তাহলে p/10 কাটাকাটি করলে এটা আসবে। এই পর্যন্ত হলো। এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। 21 স্কোয়ার 21 গুণিতক 21, তাহলে কত হচ্ছে 21 আর 42 441
বাই 400 মাইনাস 1 মাইনাস পি বাই 10 ইজিক্যাল টু 63। আচ্ছা, এটাতে যদি আমি ক্যালকুলেশন করি 41/400 আসবে ইন্টু পি মাইনাস পি বাই 10 সমান 63। আচ্ছা, এটা পুরোটা যদি আমি সরল করে নিই, পুরোটা যদি ক্যালকুলেশন করতে যাই, সাইডে তো পি আছে, সেহেতু পুরোটাই ক্যালকুলেশন হবে। 400 লসাগু হচ্ছে, এটা 41 পি হবে, আর এখানে যেটা আসবে 40 পি। সিম্পল ক্যালকুলেশন, এখানে বিরাট কিছু এর মধ্যে নেই। তাহলে পি বাই 400 ইজিক্যাল টু 63। সেখান থেকে আমরা পি এর মান বের করব 63 ইন্টু 400। তাহলে কিটা দাঁড়াচ্ছে একবার দেখে নেই। 4 3 12, 6 4 24, 25, দুটো শূন্য, তাহলে 25,200 এই পরিমাণে টাকা। এটাই হবে আমাদের পির মান। তো তাহলে আমাদের কোন আসলের উপর চেয়েছে, যেটা আমরা ধরে নিয়েছিলাম পিটা সমান পি, এখানে আসল, এটা আমাদের ধরা হয়েছিল প্রথমে। তাহলে পিটাই হবে উত্তর। এখানে 25,200, সির দাগের অপশনটা কারেক্ট অপশন, 25,200 হবে এর উত্তর। নেক্সট অঙ্কতে চলে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 1200 টাকা 2 বছরে সুদে আসলে 1348.32 টাকা হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার আসে, তো সেই জন্য এই অঙ্কগুলো কিন্তু আমাদের স্পেশাল অ্যাটেনশন দিয়ে এগুলো প্র্যাকটিস করতে হবে। বিশেষ কিছু ক্যালকুলেশনের মধ্যে নেই। এখানে সুদে আসলে যেটা দেওয়া আছে, সুদে আসলে প্রথমে ডাটাগুলোকে আমরা সঠিকভাবে সাজিয়ে নেব। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এত টাকা। তো এরপরে যেটা হচ্ছে যে আসলটা আমাদের যেটা দেওয়া আছে, আসল সমান 1200 টাকা, সরি হ্যাঁ 1200 টাকা। এবার সময়টা দেওয়া আছে কত না, সময় হচ্ছে 2 বছর। তাহলে সূত্র যেটা বলছে এ সমান, যেটা আমাদের সূত্র আছে, সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এটা হোল টু দি পাওয়ার টি। এই ক্ষেত্রে এ মানে কি, অ্যামাউন্ট। অ্যামাউন্ট হচ্ছে কি সুদে আসলে যেটা, আর পি হচ্ছে কি প্রিন্সিপাল, যেটা হচ্ছে আসল, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর টি হচ্ছে টাইম। তো ইংলিশ যে এদের নাম, তার অনুসারে প্রথম অক্ষরটা নিয়ে এই নামকরণগুলো করা হয়েছে। তো এখানে তাহলে এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে সবই, এখানে আমরা জাস্ট বসিয়ে দেবো, যেটা দেওয়া নেই সেটা আমরা বের করে নেবো। সুদের হারটা এখানে বের করতে হবে। তো বাকি সবগুলো কিন্তু দেওয়া আছে, সেগুলো জাস্ট এখানে আমরা বসিয়ে দেবো। 1200 তো 1 প্লাস আর বাই 100 2 বছরের জন্য এটা। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, আর 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এটা। এবার এটাকে দশমিক যদি উঠিয়ে দিই, নিচে 100 দিয়ে, উপরে নিচে 100 দিয়ে গুণ করতে হবে, নিচে 100 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এটা যদি হয়ে যায়, এটাতে থাকছে কত, এইটা 3/2 বাই দুটো শূন্য এখানে এক্সট্রা চলে আসবে, এইটা থাকলো। তো এবারে আমরা সাজিয়ে নেব এটাকে হোল স্কোয়ার আকারে সাজানো যাবে। তার আগে একটু কাটাকুটি করে নেবো। এটা 12 দিয়ে কেটে যাবে সম্ভবত। 12 দিয়ে যদি কাটে, আর এইটা হবে কত, 3 6, তাহলে আলটিমেট এটা দাঁড়াচ্ছে কত না 11,236 বাই 10,000। এটাকে হোল স্কোয়ার আকারে যদি সাজাই, হোল স্কোয়ার আকারে সাজালে এটা হবে 106 বাই 100 হোল স্কোয়ার। তাহলে এটাও হোল স্কোয়ার সমান এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস আর বাই 100 সমান হচ্ছে 106 বাই 100 হোল স্কোয়ার আমরা তুলে দিলাম।
এই অংশটাকে যদি আমি সরল করি তাহলে হবে কত, 100 প্লাস 100 বাই 100 সমান 106 বাই 100। কেন সরল করলাম, বোথ সাইড 100 দিয়ে গুণ করে এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে 100 প্লাস আর সমান হচ্ছে 106। তাহলে আর সমান হবে 106 মাইনাস 100 মানে 6। তো 6% হচ্ছে আমাদের সুদের হার। তো তাহলে ডির দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। 66 দাগের অঙ্ক। এটা বলেছে কোনো আসলের বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার 2 বছরের সুদ হলো 525 টাকা। ওই আসলের উপরে দ্বিগুণ সময়ে অর্ধেক বার্ষিক সুদের হারে সরল সুদ কত হবে? এখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, সরি, তো অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনগুলোকে কাজে লাগিয়ে পরপর অঙ্কগুলো করব। তো এই ক্ষেত্রে আমাদের যেটা প্রথমে আমাদের যে সুদটা দেওয়া আছে, এই সুদটা দেওয়া আছে, তাহলে আমরা সুদাসল থেকে সুদ আসল যদি বাদ দিই তাহলে সেখান থেকে আমরা সুদ পাবো। এখানে আসলটা ধরে নিচ্ছি, আসল সমান পি টাকা। অতএব তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার, এখানে কত দিনের জন্য এখানে করা হয়েছে, 2 বছরের জন্য হচ্ছে, তাহলে এইটা থাকলো মাইনাস পি ইজিক্যাল টু আমাদের থাকবে কত না 525, যেটা দেওয়া আছে। এবারে এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে আর হচ্ছে, আর এর মানটা এখানে ডাইরেক্ট বসে যাবে, 10% হোল স্কয়ার মাইনাস পি 525, বা এখানে 1/10 হবে, তার মানে 11/10 হোল স্কয়ার মাইনাস পি ইজিক্যাল টু 525। আচ্ছা, 121 বাই 100 পি মাইনাস পি সমান হচ্ছে 525। এগুলো যত প্র্যাকটিস করবে এই ধরনের ক্যালকুলেশন কিন্তু মুখে মুখে খুব সহজে হয়ে যাবে, মনে হবে যেন সবই মাথায় চলে আসছে। তো এই গেল, এইটা আমাদের ক্যালকুলেশন। এইবারে এখান থেকে সহজে পির মান বের করে নেব, 525 গুণিতক 100 বাই 21। তো এবারে এখানে আমাদের একে কাটাকাটি করা যায় কিনা আমরা দেখে নেব। 525 আর 21, এখানে যদি 7 3 21, 7 7 49, 7 5 35, 75, 25 3 75, তাহলে এখানে 25 দিয়ে কেটে গেল। তাহলে আলটিমেট আমরা এটা পাচ্ছি কত, 2500। তাহলে 2500 কি পেলাম, আসলটা পেলাম 2500। তাহলে আসল সমান হচ্ছে কত, 2500 টাকা। এইবারে 2500 টাকার যেটা হচ্ছে যে কোনো আসলের, ওই আসলের ওপর দ্বিগুণ সময়ে বলতে এখানে 2 বছর ছিল, 4 বছরে হবে, দ্বিগুণ সময়ে অর্ধেক বার্ষিক সুদের হারে। তাহলে বার্ষিক সুদের হার 10% ছিল, সেটা 5% হয়ে যাবে। সরল সুদটা আমাদের বের করতে হবে, সরল সুদ বের করতে হবে। তাহলে নির্ণয় সরল সুদ। তাহলে ডাটাগুলো ভাষা অনুসারে যে চেঞ্জ হচ্ছে, আশা করি বুঝতে অসুবিধা হলো না। নির্ণয় সরল সুদ সমান, এখানে তাহলে থাকছে কি কি, 2500 আসল, তার সঙ্গে 5% সুদের হার, 5% সুদের হার, এবং দ্বিগুণ সময় মানে 4 বছরের জন্য, এইটা হবে আমাদের আসল। এই পরিমাণে এটা হচ্ছে সুদ, সরল সুদটা হচ্ছে এইটা। তো এখানে আমরা দুটো শূন্য কেটে দেব, 25 4 100, 100 আছে 500, তাহলে 500 টাকা আমাদের হচ্ছে এর সরল সুদ। এটাই হবে উত্তর। এখানে বির দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। এরপরে চলে যাব নেক্সট অঙ্কে। তো এখানে অঙ্ক দেখে ভয় পেলে চলবে না। অঙ্ক যতই বড় হোক না কেন, এর ডাটা যেগুলো যদি আমি এক্সট্রাক্ট করে নিতে পারি
তাহলে কিন্তু অঙ্কের ক্যালকুলেশনে বিরাট কিছু একটা ব্যাপার নয়। তো বলেছে কি দেখে নিই একবার, শশীর কাছে কিছু পরিমাণে অর্থ ছিল, সে তার অর্থের 2/3 ভাগ এ প্রকল্পে 6 বছরের জন্য এবং বাকি অর্থ বি প্রকল্পে 2 বছরের জন্য বিনিয়োগ করলো। মানে দুটির আর্থিক সিস্টেমটা, বিনিয়োগ সিস্টেম বা দুটির টোটাল সিস্টেমটা আলাদা, পার্সেন্টেজ বলো, সময় বলো, সব কিছুই। তো এ প্রকল্প বার্ষিক 12% সরল সুদের প্রদান করে এবং বি প্রকল্প বার্ষিক 10% সরল সুদে প্রদান করে। তো উভয় প্রকল্প থেকে প্রাপ্ত মোট সুদের পরিমাণ 2750 টাকা। তাহলে এ প্রকল্প এবং বি প্রকল্পের মোট কত টাকা বিনিয়োগ করা হয়েছিল, তাহলে আসলটা আমাদের বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, যে মোট বিনিয়োগের পরিমাণ একটা ধরে নেব, ধরি মোট বিনিয়োগের পরিমাণ সমান x টাকা। তাহলে এ প্রকল্পে যেটা আমাদের অর্থ বিনিয়োগ কি করা হয়েছে না, এ প্রকল্পে বার্ষিক 12% হারে সরল সুদে দু বছরের জন্য ও বি প্রকল্পে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরের জন্য বি প্রকল্পে হচ্ছে। আচ্ছা, এ প্রকল্পে 6 বছরের জন্য ছিল, এ প্রকল্প 6 বছরের আর বি প্রকল্প 2 বছর, এটা 2 বছরের জন্য। এই দুটো আছে, তাহলে এই দুটো থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি না, x এর 2/3 অংশ, তাহলে x গুণিতক 2/3, তাহলে 12 গুণিতক 12% হারে 6 বছরের জন্য, তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে সরল সুদ এটা। এবার বি প্রকল্পের ক্ষেত্রে আবার সরি, এটা দেখা যাচ্ছে না, হ্যাঁ এবার ঠিক আছে। তো এবারে এখানে যেটা হচ্ছে যে বি প্রকল্পের ক্ষেত্রে আর থাকছে কত, 1/3 অংশ, তাহলে x/3 এটা হচ্ছে আমরা 10% হারে 10/100 2 বছরের জন্য এটাকে আমরা ইউজ করব। আর সেখান থেকে x/3 বাদ দেবো, সুদ আসল থেকে, সুদটা বাদ দিলাম, সরি আসলটা বাদ দিলাম, তাহলে সুদটা পড়ে থাকবে। তো এর সুদ বাবদ আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, x/3 এখানে 1/10 মানে 11/10 এর হোল স্কোয়ার মাইনাস x/3 সমান, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে না, টোটাল এটা যদি ক্যালকুলেশন করি এটা মিলে দাঁড়াবে কত, 7x/100। এইবারে যে প্রশ্ন অনুযায়ী যেটা আমাদের বলা আছে, প্রশ্ন অনুযায়ী যেটা বলা আছে 48x প্রথমে যেটা পেয়েছি বাই 100 প্লাস 7x/100 সমান, দুটো সুদ মিলে আমাদের মোট সুদ হচ্ছে কত, 2750 টাকা। তো তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, সরল করলে নিচটা 100 হবে আর উপরেরটা হবে কত, 55x এইটা। তাহলে x সমান আমাদের বেরোবে কত, 2750 গুণিতক 100/55 সমান হচ্ছে কত না 5000। তো তাহলে x এর পরিমাণ এখানে দাঁড়ালো 5000 টাকা। ডির অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। অঙ্কটা দেখে যতটা ভয়ের ব্যাপার ছিল
এর সমাধান কিন্তু ততটাই আশ্বস্ত করলো, এখানে বিরাট কিছু নেই, সিম্পল অঙ্ক, মাথা ঠান্ডা রেখে কিন্তু অঙ্ক দেখতে বড় হতে পারে, কিন্তু ডাটাগুলো যদি ওখান থেকে কালেক্ট করা যায় প্রপারলি তাহলে কিন্তু অঙ্কতে কোনো সমস্যা থাকে না। চলে যাব নেক্সট অঙ্কে। 68 দাগের অঙ্ক, এটা কি বলেছে একবার দেখে নিই। কোনো আসলের 5% সরল সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হলো 122 টাকা, তাহলে আসল কত? তো এখানে দুই প্রকার সুদ আছে, দুই প্রকার সুদের আমরা ক্যালকুলেশন করব। এখানে সুদের হার আছে বার্ষিক 5% সুদের হার এবং 3 বছরের জন্য, 3 বছরের জন্য তাহলে আমাদের যেটা এখানে বের করতে হবে কি না, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এদের পার্থক্য 122 টাকা হচ্ছে। আচ্ছা, সূত্র অনুসারে আমরা মেন সূত্রটা লিখে নিই। তাহলে প্রথমে আমরা আসলটা পি ধরলাম এখানে, তাহলে এটা সূত্র হবে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার, এটা টাইম যেটা থাকবে সেটা -1, এইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এর সঙ্গে আমরা কি করব, সরল সূত্র আমরা বিয়োগ করব, বিয়োগ করলে যেটা হবে 122। এটা হচ্ছে আমাদের মূল জিনিস। এবারে ডাটাগুলো বসাবো, ডাটাগুলো বসালে এটা কিভাবে আসবে, তো সেক্ষেত্রে পি থাকছেই, কোনো অসুবিধা নেই, পি থাকলো। বাকি যেগুলো এখানে আর 5% হবে আর এটা টি হবে 3 বছর, তাহলে এটা আমরা লিখব 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 3 -1, এটা একটা মাইনাস পি ইন্টু 5 গুণিতক 3/100 সমান 122। তো তাহলে এটাকে যদি একটা ক্যালকুলেশন করি, 5-এর 100 মানে 1-এর 20, 1-এর 20 হলে এটা হবে 21/20 হোল কিউব -1, আর এটা হবে কত, আচ্ছা 5-এ এটা কেটে যাবে 20, তাহলে এটা হবে 3p/20 সমান 122। তো এই পর্যন্ত হলো। এবারে এখানে আমরা ক্যালকুলেশন করে দিই, এর পাশে কি বলছে এটাকে যদি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে, তাহলে এটা 21-এর যদি কিউব করি এটা আমাদের দাঁড়াচ্ছে কত, 3টে 21 গুণ করব 9261, আর 3টে 20 যদি গুণ করি তাহলে এটা হবে কত, 800, 2কে 3 বার গুণ করলে 8 হচ্ছে, আর এটা 3টা 0 আসবে, -1 -3p/20 সমান 122। এবারে এটাকে আমরা সিম্পল সলভ করব, 1261 থাকবে, এটা থেকে 800 বাদ যাবে, 8000 বাদ যাবে, এইটা ইন্টু পি -3p/20 = 122। আচ্ছা, এই পরিমাণটা হলো। এইবারে এটাকে সলভ করব, সলভ করলে নিচটা 8000 আসছে, এটা 1261p মাইনাস, এখানে এটাকে যদি 20 দিয়ে ভাগ করি এটা 400 হবে, এটাকে 400 দিয়ে গুণ করলে এটা হবে 1200, পি সমান হচ্ছে 122। কাছাকাছি চলে আসবে সবসময়, ক্যালকুলেশনটা এরকমই হবে, এমনভাবে সাজানো আছে। 61/8000, পি থাকছে সঙ্গে 122, বা তাহলে পি সমান হচ্ছে 122 গুণিতক 8000/61। তো এটাকে 2-এ আমরা কেটে দিতে পারি, তাহলে থাকছে 16000। তাহলে এখানে 16000 টাকা পির মানটা, এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, আসল হবে 16000 টাকা। এরপরে চলে আসছি নেক্সট অঙ্কে, নেক্সট অঙ্ক দেখে নিই। 69-এর অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক। এরপরে আমরা আজকের স্পেশাল আইটেম যেটা আছে সেটা অবশ্যই প্রথমে যেটা বলেছিলাম সেটাই আমরা করব। তো 69-এর অঙ্কটা আগে দেখে নিই। 5000 টাকায় 1 বছরে 4% সুদের হারে বার্ষিক এবং ষান্মাসিক অনুসারে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এখানে পার্থক্য চেয়েছে সরাসরি, দুটো সুদ আমরা বের করব, বের করে আমরা তাদের পার্থক্য বের করব। তাহলে ষান্মাসিক হারের সুদ যেটা প্রথমেই আমরা বের করব, ষান্মাসিক হারের সুদ।
ষান্মাসিক হারে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? এখানে আমাদের আসল আছে কত? 5000। তাহলে 1 প্লাস, যেহেতু ষান্মাসিক হারে হাফ ইন্টু 4%, মানে এখানে 2 হবে, আমি একবারে লিখে দিচ্ছি। আর নিচে যেমন 100 থাকবে। এবারে পাওয়ার যেটা আছে 1 বছরের জন্য বলেছে, যেহেতু এটা হাফ হয়েছে, ওখানে 2 গুণ হবে, তাহলে ওটা হবে 2। তাহলে এটা হচ্ছে আমাদের ষান্মাসিক হারের সূত্র। তাহলে 5000 গুণিতক এটা 1 এর 50, মানে 51/50 তার হোল স্কোয়ার। 5000 গুণিতক 51/50 এর হোল স্কোয়ার, এটা যেটা দাঁড়াবে, এটাকে যদি আমি 2 এর 100 করি, সেটা হলে 102/100 রাখলেই সুবিধা হতো, কারণ দশমিকে আমরা কনভার্ট করে নিতে পারতাম। তো তাহলে এটাকেও আমি যদি দশমিকের ভেতরটা দশমিকে করি, তাহলে 1.02 আসবে, এর হোল স্কোয়ার আসবে। তো 1.02কে আমি যদি হোল স্কোয়ার করি, তাহলে এটা একটা মান আসবে। এটা আসবে কত না 5000 গুণিতক 1. এইটা। তো এইবারে এর সঙ্গে যদি আমি 5000 গুণ করি, তাহলে এটাতে ফাইনাল এটা আসবে কত? 5202। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমরা বার্ষিক হারে বের করব, বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ। তো বার্ষিক হারে তাহলে আমাদের কত হচ্ছে? ওই রকম 5000 থাকলো, 1 প্লাস, এটা 4% ছিল, 4/100, এটা 1 বছরের জন্য। তাহলে এখানে উপরে পাওয়ারে আসবে 1। সিম্পল ক্যালকুলেশন, এখানে আর কিছু নেই। 5000 গুণিতক এটাকে আমরা 1 এর 25 করে নিতে পারি, কিংবা এটা থাকলো 104/100 এইটা। তার মানে এটা হচ্ছে কত? 5000 গুণিতক এটা 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে 1.04। তো 1.04 এর সঙ্গে যদি আমি 5000 গুণ করি, তাহলে হবে কত? 5200, এই পরিমাণে টাকা। আর এটা এই আগে এটা হলো। এইবারে বলেছি দুটি পার্থক্য, নির্ণয় পার্থক্য, আমরা পার্থক্য বের করব। নির্ণয় পার্থক্য কত হবে? 5202 টাকা থেকে আমরা 5200 টাকা বাদ দেবো, এটা সমান হচ্ছে 2 টাকা। তো এই 2 টাকা হবে আমাদের উত্তর। তাহলে এখানে এর দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। তো এই গেল এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক। এরপরে আমরা শুরু করব। এর আগে আমরা দুটো চ্যাপ্টার গ্যাপ দেওয়া হয়ে গেছে, তো সেই জন্য মিশ্রণ এবং তারপরে সরল সুদ আছে, এই দুটো করব, তারপরে পরবর্তী চ্যাপ্টারে যাব। তো কথা মতো প্রথমে যেটা বলেছিলাম, এই যে চ্যাপ্টারগুলো করানো হলো, এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা এখন কিছুটা কুইক রিভিশন এবং কিছু এক্সাম ট্রিক যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা দিতে যাচ্ছি। এবং আশা করি তোমরা সবাই এই চ্যাপ্টারটা পুরোটা ভালো করে দেখেছো, ভালো প্রত্যেকটা অঙ্ক খুঁটি খুঁটি দেখেছো। এখনও যদি দেখে না থাকো, অবশ্যই দেখে নাও। এবং তোমাদের বলছি যে টেলিগ্রাম চ্যানেলে, যেটা টার্গেট হাই স্কোর অফিসিয়াল নামে আছে, তো সেই চ্যানেলে তোমাদের প্র্যাকটিস সেট দেওয়া আছে, অবশ্যই সেটা প্র্যাকটিস করতে থাকো। সেখানে সালের কোশ্চেন কিছু দেওয়া আছে যেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ওইগুলো প্র্যাকটিস করতে থাকো। এইগুলো করার পরে ওগুলো প্র্যাকটিস করবে, যাতে করে তোমার কোনো অঙ্কের কোনো অসুবিধা হবে না আশা করি। এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে, এবং নানা মাধ্যমে ফেসবুকে জানাতে পারো, এখানে টেলিগ্রামে জানাতে পারো, এখানেও জানাতে পারো। অবশ্যই জানাবে কোনো সমস্যা থাকলে, বা কোন বিষয়ে তোমরা ভিডিও চাইছো। এরপরে নানা রকমভাবে তোমাদের যেভাবে সাহায্য করা যায় অবশ্যই করব। তো শুরু করা যাক এরপরে কুইক ফর্মুলা রিভিশন। ফর্মুলার ক্ষেত্রে এই চ্যাপ্টারের মেন যে ফর্মুলাটা, এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি। এই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে সুদে আসলে, পি হচ্ছে প্রিন্সিপাল যেটা হচ্ছে আসল, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার, আর টি হচ্ছে টাইম বা সময়। তো এই গেল টোটাল আমাদের
মেন যে ফর্মুলাটা সেইটা, এবং মেন ফর্মুলার সঙ্গে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট সমান এ মাইনাস পি, যেটা হচ্ছে এ মানে অ্যামাউন্ট মাইনাস পি মানে প্রিন্সিপাল। অ্যামাউন্ট মানে হচ্ছে সুদে আসলে মাইনাস আসল, এটা বাদ দিলে আমরা সুদটা পেয়ে যাব। তো এই দুটো জিনিস আমাদের ভালো করে জানতে হবে, কিন্তু শুধু সূত্র জানলে হবে না। সূত্রতে কিন্তু বিভিন্ন কন্ডিশনের সূত্র চেঞ্জ হচ্ছে, সূত্র চেঞ্জ হচ্ছে না, সূত্রটার ডাটাগুলো চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? যদি হাফ ইয়ারলি থাকে, খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নেবে। হাফ ইয়ারলি থাকলে যে পরিবর্তন হচ্ছে এই দুটো জিনিসের। এই দুটো কিভাবে পরিবর্তন হচ্ছে? এইটা আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেটটা চেঞ্জ হবে। যদি হাফ ইয়ারলি থাকে মানে বছরে দুবার, তো সেক্ষেত্রে আর এর জায়গায় r/2 হবে এবং টাইমটা তার দ্বিগুণ হয়ে যাবে। এটা হাফ হবে, ওটা দ্বিগুণ হবে। এইগুলো কিন্তু গুলিয়ে যেন না যায়, এটা কানে একবারে ঢুকিয়ে রাখতে হবে। এই জিনিসগুলো জানলে এই চ্যাপ্টারে কোনো অসুবিধা হবে না। এবং লাস্ট যেটা, যে সিআই আর এসআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, এদের মধ্যে যে পার্থক্য, এটা বারবার এসছে। এটা 2 বছরের ক্ষেত্রে 1 বছর নয় কেন, 1 বছরে কোনো পার্থক্য হবে না, দুটোর ক্ষেত্রে কিন্তু সুদ একই হবে, তো সেটার কোনো পরিবর্তন হবে না। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ প্রথম বছর একই থাকে, চক্রবৃদ্ধিটা শুরু হয় দ্বিতীয় বছর থেকে, তাই দ্বিতীয় বছরের পার্থক্য PR²/10,000। এইটা ইম্পর্টেন্ট। এই 4টা জিনিস জানা থাকলে আজকের অঙ্ক শুধু নয়, এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো কিন্তু একবারে সহজ হয়ে যাবে। বেসিক এই ফর্মটা জেনে রাখতে হবে। এই 4টি ফর্মুলা ভালো করে তোমরা রিভাইজ করে নেবে। প্রথমে যে কোনো অঙ্ক প্রথমে কি করবে, স্টেপ 1 হচ্ছে কি, যে কিভাবে প্রবলেমগুলো সলভ করবে খুব একটা টেকনিক্যাল ওয়েতে। প্রথমে ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করতে হবে, যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলোকে ভালো করে, এককটাকে চেঞ্জ করতে হলে সেটা চেঞ্জ করে নাও, যেটা হাফ ইয়ারলি আছে না কোয়ার্টারলি আছে না ইয়ারলি আছে সেটা দেখে নাও। তারপরে ফর্মুলাটাকে সেইভাবে তৈরি করে ফর্মুলা বসাও। এবারে পাওয়ারের ক্যালকুলেশন করতে হয় এই চ্যাপ্টারে, পাওয়ারের ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এখানে বিরাট কিছু ক্যালকুলেশন নেই, 2-1টা অঙ্ক বড় থাকে, সেইগুলো পরীক্ষা হলে করার দরকার নেই। তো ফাইনাল সিআই সহজে বের হয়ে যাবে। এবারে পাওয়ার 2 কিংবা 3 থাকে, সেখানে সরাসরি এক্সপেনশন ব্যবহার করা যেতে পারে, না হলে ওটা ক্যালকুলেশন করতে করতে খুব সহজে কিভাবে আমরা ওই স্কোয়ারটাকে ক্যালকুলেশন করব, আমি প্রত্যেকটা অঙ্কে দেখিয়েছি কিন্তু কিভাবে সহজে ক্যালকুলেশন করা যায়, সেটা করা যাবে। এই হাফ ইয়ারলি প্রবলেমগুলো সবসময় মাথায় রাখবে, রেটটাকে r/2 করব এবং টাইমটাকে 2n করব, দ্বিগুণ করে দেবো। এটাই হচ্ছে ফর্মুলা। তো এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এবারে যদি কোয়ার্টারলি বলে, কোয়ার্টারলির ক্ষেত্রে যেটা হচ্ছে যে বছরে 4 বার, এখানে তাহলে যদি কোয়ার্টারলি হয় তাহলে আমাদের আরটা কিভাবে পরিবর্তন হচ্ছে না, রেটটা পরিবর্তন হবে এইভাবে যে r/4 করব, যেটা হাফ ইয়ারলি হলে r/2 হচ্ছিল, এটা r/4। আর টাইমটা কিভাবে হবে, ওটা 2n হচ্ছিল, এটা 4 দ্বিগুণ হবে, 4n হয়ে যাবে। আর কিছুই পার্থক্য নেই, এটাই হচ্ছে পার্থক্য। আশা করি এই ধরনের অঙ্কগুলো কিন্তু এই যে কয়েকটা জিনিস জানলে এই চ্যাপ্টারের কোনো সমস্যা হবে না। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এই সিআই আর এসআই আজকে যেটা করানো হলো, আগেও করানো হয়েছে, তো এর যে ডিফারেন্সটা, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এর সূত্র তো বললাম, এই সূত্রটা এভাবে কাজে লাগাতে হবে, এবং যে ক্ষেত্রে অ্যামাউন্ট দেওয়া আছে এবং প্রিন্সিপাল বের করতে হবে। মানে অ্যামাউন্টটা আমরা জানি, অ্যামাউন্ট মানে হচ্ছে কি সুদে আসলে, সুদে আসলে আমরা জানি, আমাদের বের করতে হবে কত, আসলটা। সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে কি, P সমান A/1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। এই ফর্মুলাটাও তোমরা ইউজ করতে পারো। ফর্মুলা শর্টকাট অনেক আছে, যদি মনে রাখতে পারো তাহলে এগুলো ইউজ করতে পারো, না হলে বেসিক ফর্মে তোমরা করতে পারো। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কি হয়, অতিরিক্ত শর্টকাট ফর্মুলা যদি মুখস্থ করে যাও, সেগুলো বুঝে না যাও, বারবার প্র্যাকটিস করে না যাও, তাহলে কিন্তু পরীক্ষা হলে সব কিছু গুলিয়ে যাবে, তবে কোনো ফর্মুলাই মনে থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বেসিক নিয়ম, যেটা সেই নিয়মে ক্যালকুলেশন কত ইজিভাবে করা যায় সেটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে কি, যদি সম্ভব হয় তাহলে শর্টকাট ফর্মুলাগুলো যতটা সম্ভব মনে রাখতে হবে। এবারে যদি মিক্স কনসেপ্ট থাকে, ওয়ার্ড প্রবলেম থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে সিআই আর একটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং।
সিআই যা কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং যেটা আমাদের চিন্তা করতে হবে কিভাবে স্টেপ বাই স্টেপ আমাদের প্রবলেমকে সলভ করা যায়। প্রথমে আমরা কি করব, স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ নেব। সেখানে একটা একটা করে পার্টে ভেঙে সেখান থেকে ডাটাগুলোকে কালেক্ট করার চেষ্টা করব, তারপরে ফর্মুলা, তারপরে বেসিক ক্যালকুলেশন, তারপরে ফাইনাল অ্যান্সারের দিকে আমরা চলে যাব। এইবারে পুরোটা যদি আমি সাম আপ করে নিই, তাহলে আজকে ক্ষেত্রে আমরা যে ফর্মুলা ক্ষেত্রে যেগুলো আমাদের মেনলি জানতে হবে কি, স্ট্যান্ডার্ড সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং যেটা বার্ষিক, ষান্মাসিক এবং 1/4 কোয়ার্টারলি, যেটা সেইভাবে আমাদের করতে হবে সেইগুলো। এবং সিআই ও এসআই এর পার্থক্য মানে হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এদের মধ্যে পার্থক্য, প্রিন্সিপাল রেট এবং টাইম বের করা। এই টোটাল জিনিস যদি এই কয়েকটা জিনিস জানা যায়, তাহলে 90% প্রশ্ন এর মধ্যেই আসে। স্ট্যান্ডার্ড সিআই, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, সিআই ও এসআই এর ডিফারেন্স, প্রিন্সিপাল রেট আর টাইম, এই জিনিস, এই প্যাটার্নগুলো যদি জানি, সমস্ত কিন্তু খুব সহজে হাতের মুঠোয় চলে আসবে। যারা চক্রবৃদ্ধি সুদ নিয়ে ভয় পাও, ভয় পাওয়ার মতো কিছু নেই। এই কয়েকটা জিনিস খুব ভালো করে অবশ্যই জেনে নাও। এই কয়েকটা জিনিস জানলে এই বইতে যত অঙ্ক আছে, কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। এই বইতে মানে সমস্ত বইতে এই অঙ্কগুলোকে এদিক ওদিক করে পাবে। তো সেই জন্য আশা করি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যারা যারা অনেকে নতুন আছো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটিও অন করো, যাতে করে নোটিফিকেশান পেতে পারো। এরপরে আমরা আগামী ভিডিওতে মিশ্রণ, তারপরে সরল সুদটা করব, তারপরে পরবর্তী ভিডিওতে যাব। কমেন্ট করে জানাও যদি এই 8টি অঙ্কের মধ্যে কোনোটা কঠিন মনে হয়, এবং এই চ্যাপ্টারের মধ্যে অঙ্কগুলো যদি এই ভিডিওটা দেখার পর এই চ্যাপ্টার থেকে যদি ভয় না দূর হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। অবশ্যই যদি এই চ্যাপ্টারটা ইজি লাগে এখন, তাহলে অবশ্যই তাও জানাবে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা।